হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে তোমাদের ডি ইউনিটের রেজাল্টটা, ঠিক আছে। সাবজেক্ট চয়েসের রেজাল্ট বা ফার্স্ট মেরিট লিস্ট এটা অ্যানালাইসিস করব। এখানে যারা সাবজেক্ট পাও নাই, মানে এর আশেপাশের মেরিট আছে, কেন পাও নাই সেই রিজনটা বলবো, এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কখন দেবে, আর যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের যে ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে সেগুলো আজকে বলার ট্রাই করব। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের সবার ড্রিম সাবজেক্ট ল। এটা কিন্তু অনেক দূর গিয়েছে। এখানে দেখো ল এর ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, তবে জিপির একটা কন্ডিশন আছে। আমি কন্ডিশনগুলো দেখাবো কেন কন্ডিশনগুলো পূরণ করে এখানে সাবজেক্টগুলো পেলো আর কি। এই যে দেখো সর্বশেষ 127 পর্যন্ত গিয়েছে, একদম সর্বশেষ মেরিট পর্যন্ত 300-র আশেপাশে যারা আছো, ঠিক আছে, তারা আশা রাখতে পারো একদম সর্বশেষ মেরিটে ল পেতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন IR যেটা আছে, এখানেও সাবজেক্টগুলো পেয়েছে। ইকোনমিক্সের ক্ষেত্রে কিছু শর্ত আছে, সেটা হচ্ছে এরকম আর কি। বিষয়টা দেখো একটু, যাদের উচ্চ মাধ্যমিকে বা সমমান পরীক্ষায় এখানে অর্থনীতি বা গণিত ছিল, তারাই কি এখানে ইকোনমিক্স সাবজেক্টটা পেতে পারো। অন্যথায় এই সাবজেক্টে তুমি পাবে না, যত তোমার মেরিট লিস্ট থাকুক না কেন, যত শুরুর দিকে থাকুক। বুঝতে পারছো? এরকম কিন্তু সবগুলো কন্ডিশন আছে। এই কারণেই কি এখানে সাবজেক্ট, বিশেষ করে যারা মানবিকের আছো তাদের ক্ষেত্রে এখানে ডি ইউনিটের সাবজেক্ট পাওয়া একটু টাফ ব্যাপার। যারা সায়েন্স থেকে আছো তোমরা কিন্তু অনেক পিছনের মেরিট থেকে সাবজেক্ট পাবে। আবার সায়েন্সের মধ্যে যারা ম্যাথ অ্যান্সার করেছিল তাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বা চান্স পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। সেই বিষয়গুলোতে আমি আসতেছি। দেখো এখানে ইকোনমিক্স, তারপর শেষের দিকে চলে আসে। দেখো এখানে বিষয়গুলো যেগুলো আছে, এই যে সাবজেক্টগুলো পেয়েছে একদম সর্বশেষ এখানে ফার্স্ট মেরিটে, সেটা হচ্ছে 1242 পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে। কি সাবজেক্ট পেয়েছে? অ্যানথ্রোপোলজি, এটাই সবাই পায় সর্বশেষে। এবং গ্রুপ কি? এটা হচ্ছে সায়েন্স। বুঝতে পারছো? আচ্ছা, এখানে কে কোন গ্রুপ থেকে সর্বশেষ কত পজিশন থেকে সাবজেক্ট পেলো? এটা হচ্ছে মানবিক থেকে। দেখো মানবিক থেকে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে ফার্স্ট মেরিট লিস্টে। অনেকগুলো মেরিট লিস্ট দেবে, এটা হচ্ছে প্রথম। এটা হচ্ছে 737 মেরিট থেকে এটা পেয়েছিল, এবং পেয়েছিল সাইকোলজি। আচ্ছা, তারপর যদি এখানে ব্যবসা যেটা আছে, বিজনেস স্টাডিজ, এটা কোথায় আছে একটু দেখি। বিজনেস স্টাডিজ এটা এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে এখানে 1129 থেকে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা আছে সেটা পেয়েছে, এবং সায়েন্স থেকে সেটা হচ্ছে 1242, এবং এটা একই সাবজেক্ট অ্যানথ্রোপোলজি পেয়েছে ফার্স্ট মেরিট থেকে। এবং এখানে শুধু সায়েন্স না, এই স্টুডেন্টগুলো এখানে ম্যাথ অ্যান্সার করছে, এরকম সম্ভাবনা বা পসিবিলিটি সব থেকে বেশি। যারা সায়েন্স থেকে ম্যাথ অ্যান্সার করে তারা পিছন থেকেও কি সাবজেক্টগুলো পায়। একটা অঘোষিত এখানে একটা শর্তের মতো বা কন্ডিশনের মতো এটা কাজ করে। আরও কিছু শর্ত আছে, সেগুলো একটু জেনে রাখো, তাহলে তুমি বুঝতে পারবে নিজ থেকে বিষয়গুলো। এই যে দেখো তোমাদের এখানে বিষয়গুলো হচ্ছে কি, এখানে যে সাবজেক্ট আইন যেটা আছে বা ল যেটা আছে, এটা কোনো শর্ত নয়, সেটা হচ্ছে জিপিএ শর্ত আছে। এটা একটু দেখে নাও তোমরা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমাকে ইংলিশে 15 পেতে হবে, আর একটা শর্ত আছে ইংলিশ একটু বেশি পেতে হবে। তবে এখানে যে আছে মনোবিজ্ঞান বা ভূগোল, এগুলোর ক্ষেত্রে শর্ত আছে। তারপর এখানে তোমাদের যে আসনগুলো আছে সবগুলো এখানে ডিস্ট্রিবিউট করা আছে। মানবিকের জন্য বিবেক গ্রুপ, ঠিক আছে, বিজ্ঞান গ্রুপ, সরি, তারপর হচ্ছে ব্যবসা, তারপর হচ্ছে মোট সাধারণ সংখ্যা। এখানে দুইটা, সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশবিদ্যা, আর হচ্ছে মনোবিজ্ঞান। এই দুইটা যে আসনগুলো আছে এখানে কি কোনো বিজ্ঞানের নাই, তারপর কোনো ব্যবসার নাই, শুধু কি মানবিকের। এই বিষয়গুলো আর কি। আর একটা তোমাদের এখানে দ্বিতীয় মেরিট লিস্ট বা এখানে সেটা বা দ্বিতীয় সাবজেক্ট চয়েস কখন দেবে রেজাল্ট, সেটা হচ্ছে এটার ভর্তি কার্যক্রম শেষ হবে কত তারিখে। দেখো একটু, সেটা হচ্ছে আমরা দেখতেছি এখানে এটার ভর্তি কার্যক্রম শেষ হবে তোমাদের কত তারিখে, সেটা হচ্ছে 6, 7, 8, 11, 12 তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। এই 12 তারিখের পর তোমাদের 1 থেকে 2 দিন গ্যাপ দিয়ে এখানে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হবে। ঠিক আছে, এখানে এগুলো একটু হতে পারে, ডেট চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে। যে কাগজপত্র লাগবে সেগুলো এখান থেকে তোমরা নিতে পারবে, ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। যে বিষয়গুলো আছে এগুলো আমি বলতেছি না। হ্যাঁ, এখন কে কে সাবজেক্ট পেলে, কে কোন সাবজেক্ট পেলে সেটা একটু জানাতে পারো, এবং কোন সাবজেক্ট পেলে কোন গ্রুপ থেকে সেটা একটু জানাও। আচ্ছা ঠিক আছে, এটাই আর কি বিষয়। কে কোন সাবজেক্ট পেলে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।